তোড়জোড় করে কিন্তু বিয়ের প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে। বিয়ের প্রথম ধাপের কাজ হলো সবাইকে ইনভাইট করা, আর এই ইনভাইট করার জন্যই কিন্তু দরকার বিয়ের কার্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে আমার অনেক কাজ। আব্বুর থেকে সব টাকা পয়সার হিসাব বুঝে নিয়ে সকাল 8:30টার দিকে রওনা হয়ে গেলাম। তখন প্রায় 15টা বাজছিল। ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই বাহির থেকে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আজকে আমার কাজ হচ্ছে বিয়ের কার্ড সিলেক্ট করা আর হলুদের ডেকোরেশনের জন্য লোকের সাথে কথা বলতে হবে আজকে। তাই ভাবলাম দূরের কাজটা আগে শেষ করে আসি। চলে আসলাম নীলক্ষেতে। নীলক্ষেতে অনেক বিয়ের কার্ডের দোকান আছে, তো ভাবলাম এখানে এসেই অর্ডারটা দিয়ে যাই। আমার বড় আপুর যখন বিয়ে হয়েছে তখন আমি এখান থেকে বিয়ের কার্ড বানিয়েছিলাম, আর আমি সবকিছু একটু ঘুরে ফিরে দেখে তারপর সিলেক্ট করতে পছন্দ করি। বিয়ের কার্ড বলে কথা, যেহেতু এটা সবাইকে দেওয়া হবে তাই মন মতো তো একটু হতেই হবে। প্রথমে এসেই আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি কি কালেকশন আছে। দিন শেষে প্রত্যেকটা দোকানেই আসলে সেম কালেকশনই। কার্ড দেখতে সেম, কিন্তু এক একটার প্রাইস কিন্তু এক এক রকম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যা হয় আমার সাথে, এত কিছু দেখলে আমার মাথাটা একদম চক্কর দিয়ে উঠে কোনটা রেখে কোনটা দেখবো। তাই আমি পরপর অনেকগুলো দোকান দেখছিলাম, যেন পরে আমার আফসোস না হয় যে এটা না নিয়ে ওটা নিলে হয়তো বেশি ভালো হতো। অলমোস্ট 1 ঘন্টার মতো আমি খালি এদিক থেকে সেই দিক ঘুরে বেরিয়েছি যে কোন কার্ডটা বেশি সুন্দর, কোন কার্ডটা আমার বাজেটের মধ্যে আসবে, আবার স্ট্যান্ডার্ড মেনটেন করবে। বিয়ের এই ব্যাপার স্যাপারগুলোর মধ্যে যেমন আনন্দ আছে তেমন কিন্তু কষ্টও আছে। অনেক ঘুরে ফিরে সবকিছু বাছাই করতে হয়। এখানে আমার একটা কার্ড পছন্দ হয়েছে, তার মধ্যে 3টা কালার আছে, তো ভাবছিলাম কোন কালারটা বেশি সুন্দর। কিন্তু কিছুক্ষণ পরে আবার আমার মত ঘুরে গিয়েছে, তখন আমার কাছে ওই কার্ডটা আর ভালো লাগছিল না, তো আমি আবার অন্য কিছু কার্ড দেখছিলাম। এই একটা কার্ড সিলেক্ট করার জন্য আমি প্রায় 2 ঘন্টা সময় ওখানেই নষ্ট করে ফেলেছি। আসলে এখানে সময় নষ্ট বলতে কিছু নেই, সবকিছুই হচ্ছে সুন্দর মেনটেন করার জন্য। আশেপাশে কিন্তু ভালোই কাস্টমার, সবাই কিন্তু কার্ডের জন্য অর্ডার দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর ফাইনালি আমার কাছে এই কার্ডটা কেন জানি চোখে লেগেছে। বেশ কালারটাও বেশ সুন্দর, সিম্পলের মধ্যে স্নিগ্ধ একটা ভাব। আবার আমি যেমনটা চাচ্ছিলাম কিছুটা তেমনটাও হয়ে গিয়েছে। কার্ড দেখার মাঝখানেই দেখলাম চানাচুর বিক্রি করছে, তো ভাবলাম কার্ড দেখার পাশাপাশি একটু চানাচুরও খেয়ে নেই। এই যে আমার চানাচুর নেওয়া শেষ, এখন আবার চলে আসলাম কার্ড দেখতে। এখানে 2টা কালার ছিল, তো আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে, তো ফাইনালি এটাই আমরা বিয়ের কার্ডের জন্য সিলেক্ট করলাম। অবশেষে 2.5 ঘন্টা ঘোরাফেরা করার পরে আমার কাছে এই কার্ডটা পছন্দ হয়েছে। এখানে আমি অনেকগুলো কার্ডের অর্ডার দিয়েছি, তার জন্য কিছু অ্যাডভান্সও করে দিয়েছি। কার্ডের ডিজাইন তো সিলেক্ট করা শেষ, এখন করতে হবে প্রিন্ট। তাই সেই দোকান থেকেই আমাকে একটা প্রিন্টের দোকানে নিয়ে আসলো। সেইখানে আমার কার্ডের মধ্যে কি কি লেখা হবে তা সবকিছু আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছিলাম। অফ হোয়াইটের মধ্যে কার্ডের ভিতরে লেখাটা এরকম রেড কালার দেওয়া হবে, কিন্তু আমি বলেছি যে আমাকে ইংলিশে লিখে দিতে, বাংলাতে আমি চাইনি। কার্ডের ঝামেলা শেষ করে এখন আমি চলে আসছি হলুদের দিনে আমাদের যে নিচে স্টেজ হবে সেই স্টেজে তো ডেকোরেশন করা লাগবে, সেই ডেকোরেশন লোকের কাছে চলে আসলাম খিলগাঁওতে এই ডেকোরেশন থেকেই আমরা আমাদের ডেকোরেশনের কাজটা করিয়েছি। এখানে